নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে চটকল লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, চাকরিরও বেশ কয়েকটা খবর আছে বেকারদের জন্য, ভালো খবর, সঙ্গে থাকবেন, লাস্ট অবধি দেখবেন। সবার প্রথম হায়ার সেকেন্ডারি এইচএস ফার্স্ট ইয়ারের যে ফাইনাল পরীক্ষা, সেই ফাইনাল পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে আসামের শিক্ষা বোর্ডের তরফ থেকে, শিক্ষা বিভাগের তরফ থেকে সেটা দিয়ে দেওয়া হয়েছে। 6 মার্চ থেকে শুরু হবে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা, 29 মার্চ অবধি চলবে। আপনারা রুটিনটা অনলাইনে ওনাদের ওয়েবসাইটে আছে, আপনারা সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন। দর্শকবৃন্দ, আজকে আমাদের শিলচরের যে মিউনিসিপ্যালিটি অফিস, সেই মিউনিসিপ্যালিটি অফিস ঘেরাও করলো শিলচরের সেই কাছাড় জেলা কংগ্রেস কমিটি। দর্শকবৃন্দ, পৌরসভা ঘেরাও একটা কার্যসূচি আজকে করা হয়েছে। ওনাদের বেশ কয়েকটা অভিযোগগুলা কি? অস্বাভাবিকভাবে পৌরকর যেটা সেটা বৃদ্ধি করা, মিউনিসিপ্যালিটি ট্যাক্স, অনৈতিকভাবে জলের জন্য ট্যাক্স, তারপরে ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি করা, সার্বিকভাবে পৌর পরিষেবা দিতে ব্যর্থ এবং আকাশ ছোঁয়া দুর্নীতির প্রতিবাদে পৌরসভা ঘেরাও কার্যসূচি আজকে কংগ্রেস দলের কার্যকর দ্বারা ওনারা করেছেন। দর্শকবৃন্দ, কাছাড় জেলা কংগ্রেস কমিটির তরফ থেকে আজকে সেটা করা হয়েছে। দুর্নীতি প্রতিরোধ করা, তার সঙ্গে সঙ্গে পৌরসভাতে ইলেকশন অতি সত্বর করার জন্য ওনারা অনেকদিন থেকে সেটা দাবি উত্থাপন করে আসছেন এবং আবারও ওনারা উত্থাপন করেছেন যে পৌরসভার ইলেকশন কেন এতদিন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, সেটা নিয়ে ওনারা প্রশ্ন তুলেছেন এবং তার পিছনের কারণটা কি সেটাও ওনারা প্রশ্ন উঠিয়েছেন। দর্শকবৃন্দ, আপনারা কি মনে করছেন কেন পৌরসভার ইলেকশনটা হচ্ছে না? আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। এত বছর ধরে কেন মিউনিসিপ্যালিটি ইলেকশনটা হচ্ছে না, আপনারা নিশ্চয়ই আপনারা নিজের মতামতটা প্রকাশ করবেন। দর্শকবৃন্দ, তো চলুন আমি এখন সেই চাকরির কয়েকটা খবর দিয়ে দিই। চাকরির খবরের আগে আরেকটা ইন্টারেস্টিং খবর, সেটাও আমি আপনাদেরকে দিয়ে দিই। আমাদের ত্রিপুরার কৈলাসহরের ভুয়াপাড়া এলাকার একটি জায়গাতে মাটি খুলতে পাওয়া গেল কয়েকশো বছর পুরনো একটা মূর্তি। ঊনকোটি এলাকায় গৌরনগর ব্লকের অধীনে দেওয়াছড়া এডিসি ভিলেজের 4 নং ওয়ার্ডের ভুয়াপাড়া এলাকাতে শ্রমিকরা যে সময় কাজ করেন, সেই শ্রমিকরা কাজ করতে মাটি খুলতে পাওয়া যায় একটা পাথরের মূর্তি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে খবর দেয়। ওনারা সবাই আসেন, দেখেন এবং দেখে ওনারা অনুমান করেন প্রথম যে এটা কয়েকশো বছর পুরনো হতে পারে। অনেকেই সেটা দেখে শিবের মূর্তি বলেন, অনেকেই ব্রহ্মার মূর্তি বলেন, অনেকেই গণেশের মূর্তি বলছেন। অ্যাকচুয়ালি সেটা কি, সেটা তো এখনো জানা যায়নি। সেটা এখন সার্ভে বিভাগের লোকেরা সেটা নিয়ে গিয়েছে। দর্শকবৃন্দ, চাকরির কয়েকটা খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। আপনারা যারা বেকার যুবক যুবতী, তাদের জন্য হচ্ছে সুখবর। প্রথম হচ্ছে ইউকো ব্যাংকে 250টি লোকাল ব্যাংক অফিসারের ভ্যাকেন্সি। ইউকো ব্যাংকে বয়স 20 থেকে 30 বছরের ভিতরে সেই কাস্ট ওয়াইজ এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন হচ্ছে কোয়ালিফিকেশন, যে কোনো ধরনের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে, ছেলে মেয়েরা। যার লাস্ট ডেট আবেদনের হচ্ছে 5 ফেব্রুয়ারি 2025 ইংরেজি। www.ucobank.com এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন দেখতে পারবেন। তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন। যারা সেই বিএ পাস যারা ছেলে মেয়েরা যারা বাড়িতে বসে আছে, তাদের জন্য হচ্ছে বিশেষ সুযোগ। অনেকেরই এরকম চিন্তা থাকে যে আমরা বিএ পাস করেছি কিন্তু ব্যাংকে আমরা করতে পারবো না, কমপ্লিট করতে পারবো না। তো তাদেরকে একটা আমি বলছি যে আপনারা ট্রাই করুন। ট্রাই করতে তো এত বেশি খরচ হয় না, একটু ট্রাই করুন। ট্রাই করতে 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 আপনারা বুঝে যাবেন ব্যাংকের প্যাটার্ন গুলা কিভাবে হয়। পরে আপনারা 2-1 বার ট্রাই করার পরে আপনারা নিশ্চয়ই সেটা ক্র্যাক করতে পারবেন এক্সামগুলো। সরকারি যে সেই চাকরির এক্সামগুলোর কথা বলছি, সবার কথা বলছি। তারপরে ডিএফসিসি ইন্ডিয়া লিমিটেডে 442টা জুনিয়র ম্যানেজার, এক্সিকিউটিভ এবং মাল্টিটাস্কিং স্টাফের পোস্ট। দর্শকবৃন্দ, ডিএফসিসি ইন্ডিয়া লিমিটেডে বেতন জুনিয়র ম্যানেজারের জন্য 50,000 থেকে 1,60,000 টাকা। তারপরে এক্সিকিউটিভের জন্য 30,000 থেকে 1,20,000 টাকা। তারপরে মাল্টিটাস্কিং স্টাফের জন্য বেতন হচ্ছে 16,000 থেকে 45,000 টাকা পর্যন্ত। দর্শকবৃন্দ, বয়স 18 থেকে 33 বছরের ভিতরে এবং ম্যাট্রিক পাস থেকে উপরে। ম্যাট্রিক পাসে মাল্টিটাস্কিং স্টাফ হচ্ছে ম্যাট্রিক পাস, তাছাড়া উপরে আরো অনেকগুলা আছে। দর্শকবৃন্দ, কোয়ালিফিকেশন আছে, আপনারা ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন। dfccil.com এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন। রেলওয়েতে সেই আবেদন, যারা রেলওয়েতে চাকরি করতে চান, অল ওভার ইন্ডিয়াতে চাকরি। দর্শকবৃন্দ, 32,438টা ভ্যাকেন্সি। গ্রুপ ডি পোস্টে 10 পাস ছেলে মেয়েদের জন্য বিশেষ একটা সুযোগ অল ওভার ইন্ডিয়াতে। আমাদের আসামেও সেই ভ্যাকেন্সি আছে, নর্থ ইস্টের বিভিন্ন জায়গাতে ভ্যাকেন্সি আছে। তো বয়স 18 থেকে 26 বছর। এজ রিল্যাক্সেশন এজ পার ক্যাটাগরি দেওয়া হবে, যাদের যেরকম ক্যাটাগরি সেরকম কাস্ট অনুযায়ী রিল্যাক্সেশন দেওয়া হবে। যার লাস্ট ডেট হচ্ছে 22 ফেব্রুয়ারি 2025 ইংরেজি। 23 তারিখ থেকে, আজকে তো 21 তারিখ, তো 22-23 তারিখ 2 দিন পরে আপনাদের সেই আবেদনের প্রক্রিয়া শুরু হবে। www.rrbranchi.gov.in
সেই rrbguwahati.gov.in গেলেও আপনারা সেই নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন দর্শকবৃন্দ। সেটা দেখুন, সবকিছুতে হলে আপনারা তাড়াতাড়ি আবেদন করে নিন। আমাদের শিলচরের লিংক রুটের এএসটিসি বাস স্ট্যান্ডের একজন কর্মচারী, উনি ওনার সেই বাস টিকিট কাটার একটা মেশিন উনি একটা টুকটুকিতে উনি ফেলে ভুলে চলে গেছেন। উনি সেটার জন্য খুবই আগ্রহ করছেন, যদি কোনো টুকটুকি, যারা ইলেকট্রিক অটো, টুকটুকি না ইলেকট্রিক অটো, ই রিক্সা বলেছেন, একটা ই রিক্সা, যদি কেউ এরকম ই রিক্সা চালক যদি পেয়েছেন সেই বাস টিকিট কাটার যে মেশিন, তাহলে শিলচরের সেই লিংক রোডের যে এএসটিসি অফিস সেখানে আপনারা নিয়ে নিশ্চয়ই সেটা দিয়ে দেবেন। সেই ব্যক্তি ফোন নাম্বার দিয়ে দিয়েছে 7002694734, এই নাম্বারে কল করে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন দর্শকবৃন্দ। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার সেল। শীতের কাপড়ে আপ টু 50% ছাড়, ব্লেজার সেটে আপ টু 30% ছাড়, সঙ্গে রয়েছে 8,999 টাকার কেনাকাটায় ব্যাট কভার গিফট, 14,999 টাকার সঙ্গে ডিনার সেট, 19,999 টাকার সঙ্গে ট্রলি ব্যাগ। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাড়াতাড়ি করুন, দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার। চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আমাদের আসামের জন্য হয়তো আরো ভালো দিন আসতে চলেছে এরকম অনুমান করা হচ্ছে। কারণ হচ্ছে আমাদের আসামের হতে চলেছে আমাদের আসামে অ্যাডভান্টেজ আসাম 2.0 দর্শকবৃন্দ। সেই অ্যাডভান্টেজ আসামে কি হবে? অ্যাডভান্টেজ আসামে আমাদের ভারতবর্ষের বিভিন্ন উদ্যোগপতিরা এখানে এসে নিবেশ করার জন্য, ইনভেস্টমেন্ট করার জন্য ওনারা আসবেন। ওনাদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা নিমন্ত্রণ দিয়েছেন। তাছাড়া মুখ্যমন্ত্রী মহোদয় নিজেই বিদেশে গিয়েছেন। যেটা আমরা জানলাম, এখন উনি সাউথ কোরিয়াতে আছেন। সাউথ কোরিয়াতে বিভিন্ন সরকারি যারা ডেলিগেটস আছেন ওনাদের সঙ্গে উনি সাক্ষাৎ করে একটা মিটিংও করেছেন। তারপরে সেখান থেকে উনি জাপানে যাবেন, টোকিওতে যাবেন দর্শকবৃন্দ। তো সাউথ কোরিয়াতে বিশেষ একটা কাজের জন্য উনি প্রস্তাব দিয়েছেন, বিশেষ একটা ইনভেস্টমেন্টের জন্য, যেহেতু সাউথ কোরিয়াতে সেই অটোমোবাইল একটা হাব, অটোমোবাইল ইন্ডাস্ট্রি সেখানে ভালো। তো সেখান থেকে আমাদের আসামে এসে একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি করার জন্য, অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং সিস্টেম, গাড়ি বানানোর জন্য, একটা বিরাট বড় একটা ফ্যাক্টরি বানানোর জন্য, গাড়ি বানানোর ফ্যাক্টরি, সেরকম একটা জিনিস যেরকম টাটা নেনো গুজরাটে করেছে, এরকম জিনিস দর্শকবৃন্দ। তো এরকম একটা গাড়ি বানানোর ফ্যাক্টরি যদি আমাদের সেই আসামে যদি করা হয়, তাহলে আমাদের আসামেরও উন্নতি হবে এবং যারা বিদেশ থেকে যারা আসবেন ওনাদেরও লাভ হবে, ওনাদের সরকারি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটাও প্রস্তাব দিয়ে আসছেন এবং আশা করছেন মুখ্যমন্ত্রী যে সেটার জন্য ওনারা আগ্রহী হবে। যদি এরকম হয় তাহলে আসামে আরো বেকার যুবক যুবতীরা ভালো একটা কর্মসংস্থান পাবেন এবং ভবিষ্যতে হয়তো গুজরাট মডেল হতে পারে আমাদের আসাম বলে এরকমও অনুমান করা হচ্ছে। তাছাড়া সেখানে কোরিয়ার ট্রেড বিনিয়োগ প্রমোশন এজেন্সির সঙ্গে উনি একটা বিশেষ একটা বৈঠক করেন। সেখানে আসামের বিভিন্ন সুবিধা সম্বন্ধেও আলোচনা করা হয়, কি কি আসামে উপলব্ধ আছে, কি কি অ্যাভেলেবল এবং কি কি জিনিসে আমাদের আসামে ইনভেস্ট করা যাবে তা নিয়েও মুখ্যমন্ত্রী সেই এজেন্সির সঙ্গে উনি কথাবার্তাও বলেছেন দর্শকবৃন্দ। আশা করি ভালো একটা জিনিস আমাদের আসামে হতে চলেছে, অ্যাডভান্টেজ আসাম 2.0 দর্শকবৃন্দ। গুয়াহাটিতে HMPV আক্রান্ত একজন মানুষ পাওয়া গেছে দর্শকবৃন্দ, একজন রোগী পাওয়া গেছে আজকে গুয়াহাটির অ্যাপোলো হসপিটালে নাকি চিকিৎসাধীন একজন 75 বছরের মহিলা, বৃদ্ধ মহিলার দেহে পাওয়া গেছে HMPV ভাইরাস। চিকিৎসা চলছে এবং উনি এখন সুস্থ আছেন বলে ডাক্তাররা জানিয়েছেন। এটা হচ্ছে আসামের দ্বিতীয় কেস। এর আগে সেই 10 মাসের এক শিশু সন্তানের ভিতরে পাওয়া গিয়েছিল HMPV ভাইরাসটা। সেই 10 মাসের শিশু সন্তানও চিকিৎসার ফলে সুস্থ হয়ে গিয়েছিল দর্শকবৃন্দ। আমাদের করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার গতকালকে একটা বৃহৎ বড় একটা ঘটনা, 20 তারিখে সেখানে যে সিভিল হাসপাতাল, শ্রীভূমি সিভিল হাসপাতাল বা করিমগঞ্জ সিভিল হাসপাতাল, সেখানে ডাক্তার 3 তলার ছাদ থেকে পড়ে গুরুতরভাবে জখম হয়ে সেই ডাক্তারবাবুকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে রাত্রিবেলায় নিয়ে আসা হয়েছিল এবং আজকে নাকি সকালবেলা জানা গেছে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে দিয়েছিলেন। রাত্রে উনি মারা গেছেন বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ ভোরবেলা। তো কিসের কারণে সেই ছাদ থেকে সেই ডাক্তারবাবু পড়ে গেল সেটা এখনো জানা যায়নি দর্শকবৃন্দ। রহস্যজনকভাবে ওনার মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। সেই ডাক্তারবাবুর নাম হচ্ছে ডক্টর দেবব্রত ডেকা মহোদয়। হাইলাকান্দিতে আসামের যিনি অন্যতম বিত্তমন্ত্রী অজন্তা নেওয়াক মহোদয়া উনি উপস্থিত হয়েছেন। দুদিনের কার্যসূচিতে উনি বরাক সফরে এসছেন বলে উনি জানিয়েছেন। প্রথমে উনি হাইলাকান্দিতে গেছেন, হাইলাকান্দিতে বিভিন্ন উন্নয়নমূলক যে কাজ সেই কাজগুলো উনি পর্যালোচনা করেছেন। এখান থেকে
বিভিন্ন রিপোর্ট নিয়ে উনি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে উনি সাবমিট করবেন বলে উনি সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, শ্রীভূমি জেলার কুশিয়ারা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল একজন যুবক, নাম সুমন রায়, 36 বছর। চরবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে, ভারত বাংলাদেশের সীমান্ত যে এরিয়া, সেই এরিয়াতে সেই সুমন রায় বাবু স্নান করতে গিয়েছিল। যাওয়ার পরে সেই নদীর জলে তলিয়ে গেছে। তারপরে সেখানে হা হুল্লা শুরু হয়, মানুষ জড়ো হন, পুলিশকে ডাকা হয়, পুলিশ এসডিআরএফ কে ডাকেন। এসডিআরএফরা বিকাল অবধি সার্চ অপারেশন করেন কিন্তু খুঁজে পায়নি, এখনো নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, যায়নি বলে যতটুকু যে সময় আমরা নিউজ বানাচ্ছি তত সময় অবধি আমরা সেই সন্ধান পাওয়ার কোনো খবর পাইনি। দর্শকবৃন্দ, কাছাড় পুলিশের একটা বৃহত্তর সাফল্য, দিগরখালের টোল গেটে চেকিং এর সময় একটি গাড়ি থেকে 1 কোটি টাকার নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করে একজন গ্রেফতার করা হয়েছে একজনকে। দর্শকবৃন্দ, 8640 বোতল কোডিন ফসফেট কফ সিরাপ, তারপরে 2 কেজি গাঞ্জা সহ একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।